আমার ভজন সাধন না দয়া করে গুরুধন গো তোমার চরণে দাও ঠাই তুমি বিনা আমার কেউ না দয়াল গো এই ভব সংসারে রাবেয়া বশ্রী নাম ছিল তার এ শাস্ত্র জানে সকলে এমনই ইবাদত করত গো আমরা শনিবারে জীবনে রাবেয়া বশ্রী বিয়া বসে নাই ঘর সংসার বাড়ি গাড়ি গো চাইল না সংসারে দিনে রাত্রি শুধু মাওলার ইবাদতই করে এত ইবাদত দেখায় আমার মাওলা আপনার সাইকি প্রিয়া স্বয়ং হাজির হইয়া জিজ্ঞাসা করে বলো না রাবেয়া বলতেছি দেখিয়া রাবেয়া এই যে তুমি এত ইবাদত করো তুমি যে এত ইবাদত করো আমার বেহেশতের আশায় রাবেয়া বাসি বলে মাওলা তোমার বেহেশতের আশায় আমি ইবাদত করি না তাহলে দুজকের ভয় বলে হে মাওলা আমি যদি দুজকের ভয়ে ইবাদত করে থাকি আমার ইবাদত যদি দুজকের ভয়ের কারণে হয় তুমি সবচাইতে কঠিন দুজক আমি দুজকের মধ্যে তুমি আমাকে নিক্ষেপ করো আমি রাবেয়া বসে জ্বলে পুরে আঙ্গার হয়ে যাব আমি সেখানেও তোমারই ইবাদত করব মাওলা বলে রাবেয়া তুমি বেহেশতের আশা করো না দুজককে ভয় করো না তাহলে কিসের আশা ইবাদত করো সেদিন রাবেয়া বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল মাওলা চাই না টাকা চাই না করি মাওলা বলতেছি তোমার কাছে পাইলে আমার সকল ঝালে সরে আমি তোমায় পাইলে সবই পাবো তোমায় পাইলে সবই পাবো আমার কুলমানটা দিয়া জীবনে কারো সাথে তোমায় পাইলে সবই পাবো আমার কুলমানটা দিয়া জীবনে তোমায় পাইলে সবই পাবো ভক্ত এমনই হয় দয়াল ডুবাইয়া দেয় ভক্ত তাতে খুশি কেন খুশি জানে ওই ভক্ত গুরু অনুরাগী যে দয়াল গো তোমার যদি ইচ্ছা হয় এই দাসের ডুবাইয়া মারতে তাই করবো কিন্তু তোমার ওই রূপ যেন আমি কখনো ভুলি না আমি তোমার কাছে অনুরোধ রাখি তাই কবির একটা গানের মধ্যে বলেছে প্রাণ বন্ধুর ছবি খানা সঙ্গে দিতে ভুল তুমি যতন করে তোমার বাক্সে ভরে বাদল রাজা আমি যে বাবার সিদ্ধিত বন্ধুর ছবি খানা ভুলে আমি যাবার সময় জানা আমার সেই দয়ালের রূপটাকে আমি সাথে করে নিয়ে যেতে পারি তাই কবি কি বলেছে যদি দুঃখ পে